রূপাদি, আপনার সময় শুরু হচ্ছে এখন, 3 মিনিট। দেখুন, আমি আপনাদের কথাটা একটু গোল গোল, তাই গোল গোলের মধ্যে আমি ঢুকতে পারছি না। আমি যাই বলি না কেন আজকে একটা আমি চিৎকার চাৎকার করবো না, কারণ একটু শুধু মনে রাখানোর চেষ্টা করব আমার এই কথা যে কটা মানুষের কানে আপনাদের মাধ্যমে পৌঁছবে তাদের জন্য এটুকুই বলবো যে একটা নিংড়ে করা ছিবড়ে করা শরীর, মেয়ের শরীর, তার কর্মস্থলে পাওয়া গেল 36 ঘন্টা তার ডিউটি করার পর। ভবিষ্যৎ ডাক্তার হতে যাচ্ছিল মেয়েটা। কাজে সেক্ষেত্রে সমস্ত আলোচনা চলবে, নানা রকম মত চলবে, যুদ্ধ চলবে, কিন্তু একটু মনে রাখতে হবে যে আমরা কার সম্বন্ধে আলোচনাটা শুরু করেছি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেটাই আমাদের একদম প্রাধান্য। রাজনীতি আসবে কারণ আজকে যা যা ঘটনা ঘটেছে এই ঘটনার আমি একটা লিস্টও নিয়ে এসেছি। আজকে ভেবেছি যদি সময় দেন তাহলে পড়ব যে রাজনীতি তো সমাজনীতি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন রাজ্যের, আমরা কিছু মানুষ ভোট দিইনি, তাও উনি দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী। আবার অনেকে ওনাকে ভোট দিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে রাজনীতি যখন তিনি তার একটা চেয়ারে বসেন, মুখ্যমন্ত্রী হন, সেই চেয়ারটা থেকে ওনার সকলের প্রতি সুষ্ঠু ব্যবহার এবং সুবিচার করার দায়িত্ব বর্তায়। সেখানে উনি বারবার খালি আন্দোলনমূলক পথে চলে যান কেন সেটা আমি বুঝতে পারি না। ওনার আন্দোলন করার অভ্যেসটা এতটাই মজ্জাগত হয়ে গেছে, আমি বুঝতে পারি সিপিএমের এগেনস্টে বহু বছর লড়েছেন, লড়তে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে হয়তো, কিন্তু ওনার গড়তে চাওয়া, ওই যে বাচ্চাগুলো বললো না, আমি ছেলেটার ইন্টারভিউ শুনছিলাম টিভিতে, বারবার বলছে আমরা ভাঙতে যাচ্ছি না নবান্ন, আমরা গড়তে চাই। আমরা যদি কোনোভাবে পৌঁছেও যাই আমরা কিন্তু ভাঙবো না, আমরা চুপ করে বসে থাকবো, আমরা কিচ্ছু বলবো না। সেই কথাগুলো বারবার কানে বাজছে। বাচ্চা ছেলেটা যতবার টিভিতে বলছিল, যে চ্যানেলেই বলছিল, তাকে বোঝা যাচ্ছিল সে নভিস। কার ঢাল কার তলোয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি তিনি তার মতো করে করুন। আমার মনে হয় মানুষকে একসঙ্গে একত্রিতভাবে সবাই মিলে মাঠে নামা উচিত। মেয়েদের রাত দখলে কিন্তু সব রাজনৈতিক দল নেবেছিল, কিন্তু অর্গানাইজ করেছিল কারা? সেই খবরটা নিশ্চয়ই আপনারা কেউ কেউ খোঁজ করেছেন, আমি জানি, যদিও পার্টি থেকে খোঁজ করা হয়নি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদের চিনি। তারা হচ্ছেন বাম মনস্ক কিছু মানুষ, এখন সুবিধায় পড়ে বা অসুবিধায় পড়ে তারা টিএমসিকে ভোট দিয়েছেন। বেশিরভাগ মানুষ যারা অর্গানাইজ করেছেন, তার মধ্যে কিছু মানুষ যারা একেবারেই বামপন্থা, এবং যারা এসেছেন তারা সাধারণ মানুষ এসেছেন। এবার কথাটা এক্ষুনি ঘুরে আবার কেউ প্রশ্ন করবেন রাজনৈতিক অরাজনৈতিক বলে কিছু হয় না। অরাজনৈতিক শব্দটা একটা ভাঁওতা। ভোট এরা দিয়েছে। আমি জানতে চাই যারা যে মিছিলে গেছে, যে প্রতিবাদ আন্দোলনে গেছে, কেউ ক্যান্ডেল মার্চ করেছে, কেউ তার মতন করে যে যাভাবে প্রতিবাদ করেছে, চেষ্টা করেছে, তারা কি এত বছর পর্যন্ত ভোট দেননি? রূপাদির মতো মানুষ যদি আরো কিছু বিজেপিতে আসতেন তাহলে আমি অন্তত বিজেপিকে আরেকটু শ্রদ্ধা করতাম, এবং তৃণমূল বলার সুযোগ পেত, রামবাম তত্ত্বটা আরেকটু সামনে তুলে আনতো। আমরা যেটা দেখছি লাস্ট 3 দিন ধরে, আমরা টিভিতে নিউজ টাইমে যা দেখলাম, কোথায় ধর্মঘট, কোথায় নবান্ন অভিযান ইত্যাদি, সেগুলো না দেখে আমাদের কি দেখা উচিত ছিল?
কোথায় কোন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, কোনো আমরা দেখেছি কোথাও মুখ বধির মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তৃতীয় লিঙ্গের মানুষ প্রতিবাদ করছেন, ওই সমস্ত নিউজকে আমরা নিউজ টাইমে না দেখে আমরা দেখলাম কোন পার্টি কোথায় নবান্ন অভিযান করছে, কে লালবাজার অভিযান করছে ইত্যাদি করছে। এটা আমাদের দেখা কিন্তু মানে আমরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি সাধারণ মানুষ হিসেবে। আচ্ছা, রাজনৈতিক ব্যক্তিরা তারা জনতা নয়? তারা কি কি তারা দিনের পর দিন মুখ বুজে থাকতে পারলাম যে কিভাবে এরকম ভাবে হয়ে গেল আমার রাজ্যটা। আমার রাজ্যে আজকে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, এভরিথিং, খাদ্য, এভরিথিং লস্ট। বিজেপির কার্যকর্তাদের কিভাবে ঝুলিয়ে মারা হয়েছে, মেয়েরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আত্মহত্যা লিখে দেওয়া হয়েছে। এই আত্মহত্যার তকমা এই যে আর্জি করে হয়েছে, এটা নতুন নয়, দিনের পর দিন। সময় শেষ হয়েছে রূপালী। মণিশঙ্কর বাবুকে প্রথম অনুরোধ করবো যদি ইন্টারজেকশন পয়েন্ট থাকে তারপর নিজে যে কথাগুলো প্রথম থেকে শুরু থেকে বললো, অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি একমত, এবং একটা জিনিস আমি একমত হলাম, এবং আমারও যেটা মনে হয়েছিল রাত দখলের যে রাত্রেবেলায় যে লক্ষ লক্ষ লোক, দেখুন কোনো পার্টি, বিরোধী পার্টি, এই যে মমতা ব্যানার্জি 2011 সাল থেকে আসার পরে কোনো পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়ালি এতগুলো লোককে জড়ো করতে পেরেছে বলে আমি দেখিনি। ঠিক রাত্রিবেলায় যে লোকগুলোকে দেখলাম কে করেছিল, কিছুটা আমারও মনে হয়েছিল বামপন্থী মনস্ক কিছু লোক, আজকে রূপাদি সেটা ক্লিয়ার করে দিলেন। রূপাদির কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত সংখ্যক লোক একসঙ্গে জড়ো করতে পেরেছেন বলে বামপন্থীরা বিশ্বাস করেন, এই জায়গার থেকে মানুষ বামপন্থীদের দিকে চলে যাচ্ছে বলেই কি ইন্ডিভিজুয়ালি বিজেপি একটা নবান্ন অভিযানের ডাক দিল, যে ওই লোকগুলো আমাদের লোক যাতে হয় এবং আমরা যাতে ওদেরকে সমর্থন নিয়ে এটাকে চেঞ্জ করতে পারি? না, আমি আপনাকে উত্তরটা দিতে পারি, খুব ডাইরেক্টলি দিতে পারি। সেটা আমি নিজেও গেছিলাম। কি ভাবলেন আমাকে? না, আমি বলছি আমি নিজেও গেছিলাম, আমি জানি টিএমসির কারাগারে গেছে। শুনুন, রাত দখলে একটা সুবিধা ছিল, রাত দখলে একটা সুবিধা ছিল, ডাক দিয়েছে মেয়েরা নাম্বার 1। তারপর সোশ্যাল মিডিয়াতে সেটাতে রাত্রেবেলা অনেকে চুপচাপ নিজেদের মত পরিষ্কার করার জন্য, মনকে সাফাই দেওয়ার জন্য গেছিল, এবং সত্যি অনুতপ্ত মানুষ গেছিল, তাতে সিপিএম গেছিল, তাতে টিএমসি গেছিল। আমি 3 মিনিট শুরু করছি এখন, আপনি আপনার নিজের বক্তব্য বলুন। আচ্ছা বলুন। কোথাও আমার একটা মনে হচ্ছে মণিশঙ্কর বাবু একটু আহ্লাদিত বামপন্থী শব্দটা শুনে, তারা অর্গানাইজ করেছেন শুনে আপনার স্থিতিজারটা বোধহয় একটু সুবিধা হয়। আমি না, বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে না বা ভেঙে ভেঙে হচ্ছে নাকি? আমি বলছি রূপাদি যেটা শুরু করলেন, যেটা বলেছিলেন বামপন্থী, পরবর্তীকালে বললেন না সেটা নয়, তার মানে এইটাই যে যারা গেছিলেন সবাই কিন্তু তৃণমূল বিরোধী নয়, এটা পরিষ্কার করে দিলেন উনি। না, এটাও ঠিক বিরোধী বলছি। এইবার আমি বলছি যে আমাকে যখন ইন্ট্রোডাকশনে অনির্বাণ বলল যে তৃণমূলপন্থী আইনজীবী, দেখুন যেটা শুরুতে অনেকেই বলছেন, আজ রূপাদি বললো, অনেকেই বলেছেন অরাজনৈতিক বলে কিছু হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে ফরচুনেটলি আর আনফর্চুনেটলি দেশের রাজনীতিরা, মানে রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতা নেত্রীরা দেশটাকে চালান, ফলে তার বাইরে আপনি আমি যেতে পারবো না। ফলে আমি যখন কোনো একটা বলবো রাজনীতির প্রসঙ্গ আসবে, ফলে নিশ্চয়ই আমি এটা কোনো না কোনো রাজনৈতিক দলের পন্থী হিসাবেই বলবো, সেটা একদমই ঠিক। কিন্তু যে দলই করুক না কেন, যে দলেরই সাপোর্টার হোক না কেন, আমার একটাই অনুরোধ, এবং আমি বলবো তার নীতি আদর্শ থেকে বিচ্যুতি না ঘটিয়ে অন্যায়টাকে অন্যায় বলা, ন্যায়টাকে ন্যায় বলার সাহসটুকু রেখে সেই দলকে, যে কোনো দলকে তিনি সাপোর্ট করতে পারেন। আমি বলছি, আমি যদি রবীন্দ্রনাথের কথায় আসি, যে মানুষ হচ্ছে একটা সৃজনশীল প্রাণী, এবং সৃজনশীল প্রাণীরা যথার্থ একটা প্রকাশ ঘটাতে পারে। সেই জন্যেই সৃজনশীল প্রাণী এবং মানুষেরা অন্যান্য প্রাণীদের থেকে একটু আলাদা। আমি বলছি, যদি আমি নজরুলের কথাতে যাই, যে মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহারাই অন, যে যত ভণ্ড ধরিবাজ আর সেই তত বলিয়ান। কেন বললাম কথাটা? আপনি যখন রাজনীতিতে আরেকজনকে সরাতে যাবেন, আপনাকে মাটির গন্ধটা বুঝতে হবে। আপনারা মাটির গন্ধটা এখনও জানেন না। আপনারা যেটা করতে চাইছেন সেটা হিংসা রাজনীতি, ধর্মের রাজনীতি। আপনি জনতার কথা বলছেন। আজকে একটা মহিলা 54 বছর তার পলিটিক্যাল কেরিয়ার, আপনি বলতে পারেন সে জনতা তার সঙ্গে এতদিন কি করে থাকলো? এটা কি নাটক? এটা একটা আশ্চর্য, যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার। আপনি বলবেন যে এটা বিজেপি পার্টি, সে তো নারীদের কথা বলে। নারীদের কথা তো ঠাকুর রামকৃষ্ণ বলে গেছিলেন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির জাগরণ আমরা কোথায় দেখছি? সারা ভারতবর্ষে কতগুলো রাজ্যে বিজেপি শাসিত দল আছে? কটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে? কটা রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী আছে? আমরা দেখতে পেয়েছি। আপনি জনতা বলতে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষকে যদি বলেন যে তারা জনতা, আর একটা ধর্মকে বলেন তারা জনতা নয়, কিন্তু যে ধর্মের লোকেরা
মহিলাদেরকে এতটা প্রাধান্য দেয় না, আপনারাও সেই ধর্মের লোকদিকে অনুসরণ করে মহিলাদিকে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী করেন না। তাহলে একটা জায়গায় সেই ধর্মের লোকেদের সঙ্গে আপনাদের অনেক মিল আছে। ফলে ধর্ম সুশ্রুতি দিয়ে মানে আমাদের নিজের সত্তাকে বিসর্জন দিয়ে একটা রাজ্যকে আপনারা দখল করে নেবেন, এই চিন্তাটা মনে হয় আপনাদের ঠিক নয়। এবারে আমি প্রসঙ্গতে আসি, যেটা আপনি বললেন যে এই যে ধর্ষণের ঘটনাটা এখন হয়ে গেছে কি, এই ঘটনাটা যে তৃণমূলের পন্থী হয়ে কেউ কিছু কথা বললেই মনে হবে যেন যে এই ধর্ষণের ঘটনাটাকে একটা লঘু করে দেখছি এবং এটা বিচার চায় না। আজকে জাস্টিস কাদের উপর চাইছেন? বিচারটা কে দেবে? বিচারটা দেবে কোর্ট মনিটরিং একটা বিচার প্রক্রিয়া চলছে। জগন্নাথবাবু শুরুতেই যে কথাটা বললেন 1, 2, 3, 4, 5, 6 করে, তাতে মনে হলো যেন বিচার প্রক্রিয়াটা পুরো শেষ হয়ে গেছে, এখন আর বিচার প্রক্রিয়া চলছে না। যেহেতু সিবিআইয়ের কাছে গেছে, আপনি কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের পুলিশের কাছে যতক্ষণ বিচার প্রক্রিয়াটা ছিল ততক্ষণ আপনারা মিডিয়ার লোকেরা ঘন্টায় একটা আপডেট চাইছিলেন। আজকে সিবিআইয়ের কাছে গেছে, সেই আপডেটটা আপনারা চাইছেন না। আমি একজন আইনজীবী হয়ে আমি মনে করি যে যারা তদন্ত করছেন তাদের পক্ষে একটা শর্টকাট ওয়েতে একটা তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব না, এটা বিশ্বাস করি। কিন্তু আপনারা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করছিলেন যখন এটা রাজ্য সরকারের ছিল। আপনাকে আমি লাস্ট কথাটা বলবো, শুনুন, একটা এভিডেন্সের দুরকম থাকে, একটা ডাইরেক্ট এভিডেন্স, একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স আমরা যেগুলো দেখছি পারিপার্শ্বিক ব্যাপারে, যে যারা বললো যে আত্মহত্যার তথ্য, যে প্রমাণ লোপাটের জন্য ঘরটাকে ভাঙলে আমরা অ্যাপারেন্টলি দেখছি, এবং সেইগুলো অন্যায় আমি বারবার করে বলছি, তাদের শাস্তি হওয়া উচিত। আমার ইন্টারজেকশন একটাই, আপনি এত কিছু বললেন কিন্তু এটা বললেন না বাম এবং কংগ্রেসের জন্য এই মুহূর্তে তৃণমূলের কিঞ্চিত সুবিধা হচ্ছে কি হচ্ছে না, এই বিভক্ত হয়ে থাকা কাদের দান? দেখুন, একটা সরকার যদি অনেক দিন থাকে সেটা একটা ডিক্টেটরশিপে হয়, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক। মানুষ যাদেরকে আপনি জনতা বলছেন তারা এইটাই তো উপলব্ধি করেছে যে কাদেরকে নিয়ে আসবো, এরা তো সারাক্ষণ ঝগড়ার মধ্যে থাকে। এই মমতা ব্যানার্জির আমলে না হয় কখনো একটা আমরা বিতস্তস্ত হয়ে যাচ্ছি, আমরা একটা খারাপ জায়গায় চলে যাচ্ছি, কিন্তু কন্টিনিউয়াস খারাপ জায়গায় থাকার থেকে মাঝে খারাপ জায়গায় থাকাটা ভালো।